হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট এক্সেলের স্যালারি শিট। এটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। তো আমি আপনাদের সুবিধার জন্য এখানে একটি স্যালারি শিটের নমুনা আগে থেকে তৈরি করে রেখেছি এবং এখানে একজনের যে স্যালারি সেটাই আমি ফর্মুলার প্রয়োগের মাধ্যমে বের করে রেখেছি, যা আমি আপনাদের পরবর্তীতে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রথমে আমরা লক্ষ্য করব আমাদের নিজস্ব দেওয়া সিরিয়াল নাম্বার রয়েছে। তো তারপরে রয়েছে কর্মকর্তা কর্মচারীদের নাম, তারপরে রয়েছে ডেজিগনেশন বা পদবি, তারপরে রয়েছে বেসিক স্যালারি অর্থাৎ মূল বেতন যেটা। এর উপর ভিত্তি করে আমাদের হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, তারপর ওভার টাইম স্যালারি যেটা এখানে ওভার টাইম দেওয়া আছে, এই ওভার টাইম অনুযায়ী ওভার টাইম স্যালারিটা আমাদের বের করতে হবে। তারপর আমরা মোট পাওনা যেটা গ্রস পে সেটা বের করব। তারপর আমাদের ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, এই দুটো আমাদের কর্তন হিসেবে দেখাতে হবে, টোটাল ডিডাকশন দেখাবো। তারপর আমরা একজনের মোট যে স্যালারি তার টোটাল স্যালারিটা আমরা দেখাবো। এরপর আমরা সকল কর্মকর্তা কর্মচারীর টোটাল স্যালারিটা এখানে দেখানোর চেষ্টা করব। তো এখানে সর্বপ্রথম আমরা হাউস রেন্টটা বের করব। তো হাউস রেন্টটা আসলে বের করতে হবে আমাদের এখানে বেসিক যে স্যালারিটি দেওয়া আছে এই স্যালারির উপর ভিত্তি করে, বেসিক স্যালারির উপর ভিত্তি করে আমরা হাউস রেন্ট বের করব। শুধু হাউস রেন্টই না, যতগুলো এখানে অ্যালাউন্স এখানে আমাদের বের করতে হবে সবগুলো বেসিকের উপর ভিত্তি করে আমাদের বের করতে হবে। তো এবং এই অনুযায়ী আমরা একজনের টোটাল স্যালারিটা বের করে নেব এবং অবশ্যই ফর্মুলার সাহায্যে। তো এখন আমরা দেখব কিভাবে হাউস রেন্ট বের করতে হয়। তো হাউস রেন্ট বের করতে হলে আমরা দেখব যে কোম্পানির যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কি রুলস দেওয়া আছে, সেই রুলস অনুযায়ী আমরা চেষ্টা করব হাউস রেন্টটা বের করার জন্য। তো এখানে লক্ষ্য করি হাউস রেন্ট সম্পর্কে যেটা বলা হয়েছে যে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যাদের বেতন 20,000 টাকার কম তারা বাড়ি ভাড়া ভাতা পাবে তাদের ওই মূল বেতনের 15%। আবার যাদের বেতন 20,000 টাকার সমান বা তার বেশি কিন্তু 50,000 টাকার কম তারা বাড়ি ভাড়া ভাতা পাবে তাদের ওই মূল বেতনের 20%। এবং যাদের বেতন 50,000 টাকা সমান বা তার বেশি তারা বাড়ি ভাড়া ভাতা পাবে তাদের মূল বেতনের 25%। তো কোম্পানির এই নিয়ম অনুযায়ী আমাদের ফর্মুলাটা হবে এরকম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই অনুযায়ী আমাদের ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। এখানে ফর্মুলাটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে D4 হচ্ছে আমাদের বেসিক বেতনটা। যদি এখানে D4 না হয় আমাদের এখানে D5 হতে পারে, D6 হতে পারে, সেটা ডিপেন্ড করে আমাদের বেসিক স্যালারিটা যে সেলের ভিতরে থাকবে সেই সেলের উপর আমাদের এখানে বেসিকটা ডিপেন্ড করবে। অর্থাৎ এখানে আমাদের বেসিক স্যালারিটা D4 সেলের ভিতরে আছে, এই জন্য আমরা এখানে D4 প্রয়োগ করেছি। তো এখানে বলা আছে যে 20,000 টাকার কম হলে আমাদের যে বেসিক স্যালারিটা তাহলে সে পাবে তার ওই মূল বেতনের 15%। এখানে সূত্রের মাধ্যমে এটাই বলা হয়েছে। এবং আবার বলা হয়েছে যাদের বেতন মূল বেতনটা 20,000 টাকা সমান বা তার বেশি এবং 50,000 টাকার কম, এই যে এখানে D4 মানে আমাদের বেসিক 50,000 টাকার কম তারা পাবে তাদের ওই মূল বেতনের, অর্থাৎ D4 × 20%। এবং যাদের বেতন 50,000 টাকার সমান ও এর বেশি বা এর বেশি তারা পাবে তাদের ওই মূল বেতনের 25%। তো ঠিক এই ফর্মুলাটাই আমরা এখানে প্রয়োগ করব। লক্ষ্য করুন এক্সেলের এই হাউস রেন্টের এক্সেলের ঘরে, এবং আমরা এটি প্রয়োগ করেছি যাতে আমাদের ভিডিওটা দীর্ঘায়িত না হয়, আগে থেকে প্রয়োগ করে রেখেছি। আপনারা ঠিক এইভাবে ফর্মুলাটা উঠাবেন আমাদের এই হাউস রেন্টের এক্সেলে, এবং উঠানোর পর এখানে ফর্মুলা বারের ভিতরে এটি শো করবে, এখানে দেখতে পাবেন আপনারা। তো উঠানোর পর আপনারা এন্টার চাপ দিবেন। এন্টার চাপার পর আমরা এখানে সবগুলো সেল আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল D চাপ দেব।
যাতে পরবর্তীগুলো আমাদের আর মানে ফর্মুলা প্রয়োগ করে না মানে এখানে আনতে হয়, আমরা যাতে খুব সংক্ষেপে শর্টকাটে এগুলো মানে অটো আমরা ফর্মুলাগুলো আনতে পারি, প্রয়োগ করতে পারি এবং ফলাফলগুলো পেতে পারি, সেজন্য আমরা সংক্ষেপে কন্ট্রোল-D চাপ দেব। তাহলে আমাদের দেখুন হাউস রেন্ট কিন্তু সবগুলো কর্মকর্তা কর্মচারীর কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তো এখানে হাউস রেন্ট বের করার পর আমরা চলে যাব মেডিকেল অ্যালাউন্সে। মেডিকেল অ্যালাউন্সও ঠিক একইভাবে আমরা বের করব, অর্থাৎ চিকিৎসা ভাতা। তো আমরা দেখি কি বলা আছে আমাদের নিয়মে। কোম্পানি নিয়ম অনুযায়ী এখানে বলা আছে যে যাদের বেতন 20,000 টাকার সমান, দুঃখিত, যাদের বেতন 20,000 টাকার কম তারা পাবে তাদের যে মূল বেতন, ওই মূল বেতন অনুযায়ী 1,000 টাকা, এবং যাদের বেতন 20,000 টাকার সমান বা তার বেশি কিন্তু 50,000 টাকার কম তারা পাবে 1,500 টাকা, এবং যাদের বেতন 50,000 টাকার সমান বা এর বেশি তারা পাবে 2,000 টাকা। অর্থাৎ তাদের মূল বেতন অনুযায়ী তাদের এই চিকিৎসা ভাতাটা পাবে, এবং এই সূত্রটা ঠিক এখানে ওই একইভাবেই প্রয়োগ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বেসিক যেহেতু D4 ঘরে, সেই একইভাবে 20,000 টাকার কম হলে যেখানে 1,000, এবং 20,000 টাকার সমান বা এর বেশি হলে কিন্তু 50,000 টাকার কম হলে 1,500, এবং 50,000 টাকা সমান বা এর বেশি যদি হয় তাহলে 2,000 টাকা এখানে দেখানো হয়েছে। তারপরে ওই একইভাবে আমরা সূত্রটি লেখার পর এন্টার চাপ দিব, এবং পরবর্তীগুলো কপি ফর্মুলার সাহায্যে, অর্থাৎ আমরা সবগুলো অ্যামাউন্ট সিলেক্ট করে কন্ট্রোল-D চাপ দিব। তো চলুন আমরা দেখে আসি যে এক্সেলে আমরা কিভাবে এটি করলাম। তো এখানে লক্ষ্য করি মেডিকেল অ্যালাউন্সের যে ঘরটি রয়েছে সেখানে আমরা সূত্রটি প্রয়োগ করেছি। দেখুন ফর্মুলা বারে এটি শো করছে। আপনারা উঠাবেন মেডিকেল অ্যালাউন্সের এই ঘরের ভিতরে, এবং উঠানোর পর আপনারা এন্টার চাপ দিবেন, এবং তারপর সবগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল-D চাপ দিবেন, এবং চাপার পরে প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীর স্যালারি চলে আসবে, মেডিকেল অ্যালাউন্স চলে আসবে। তো যাই হোক, এরপরে আমরা ট্রাভেল অ্যালাউন্সটা একইভাবে একই সূত্র একই নিয়ম অনুযায়ী আমরা বের করব। তো এখানে বলা আছে যাদের বেতন 20,000 টাকার কম তারা বা ভ্রমণ ভাতা পাবে 800 টাকা, যাদের বেতন 20,000 টাকার সমান বা তার বেশি কিন্তু 50,000 টাকার কম তারা পাবে 1,200 টাকা, এবং যাদের বেতন 50,000 টাকার সমান বা বেশি তারা ভ্রমণ ভাতা পাবে 1,600 টাকা। তো একইভাবে আমরা ফর্মুলাটা এখানে প্রয়োগ করেছি। আপনারা লক্ষ্য করুন 20,000 টাকার কম হলে এই যে 800, এবং 20,000 টাকার সমান ও এর বেশি কিন্তু 50,000 টাকার কম হলে 1,200, এবং যারা 50,000 টাকার সমান এর বেশি পাবে অর্থাৎ তারা পাবে 1,600 টাকা। একইভাবে আমরা ফর্মুলাটা প্রয়োগ করেছি এখানে আমরা সূত্রটি উঠিয়েছি, এবং লক্ষ্য করুন এখানে সবগুলো আমরা বের করার জন্য সিলেক্ট করলাম এবং কন্ট্রোল-D চাপ দিলাম। তো ফর্মুলাটা ওঠানোর পর আমরা এন্টার চাপবো, তারপরে সবগুলো সিলেক্ট করে আমরা কন্ট্রোল-D চাপবো, তাহলে সবগুলো রেজাল্ট পেয়ে যাব। এরপর আমাদের ওভারটাইমটা বের করব। ওভারটাইম এখানে ঘন্টা দেওয়া আছে। তো এর কী নিয়ম আমরা দেখে আসি। ওভারটাইমে বলা আছে যে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী একজন কর্মকর্তা বা কর্মচারী সর্বোচ্চ 250 ঘন্টা পর্যন্ত তারা ওভারটাইম করতে পারবে। তো ওই অনুযায়ী সূত্রটি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, একটু লক্ষ্য করি এখানে আমাদের বেসিক অর্থাৎ D4, আমাদের D4 সেলে যেহেতু বেসিক রয়েছে D4 ভাগ হচ্ছে আমাদের 250 ঘন্টা, যেটা কোম্পানি কর্তৃক প্রদত্ত। তো সেই 250 ঘন্টা এবং এখানে গুণ করতে হবে, আমরা এখানে ইনটু চিহ্নটা দিয়েছি, এবং আমাদের H4 অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ওভার টাইমের যে ঘন্টা, এটা যে সেলের ভিতরে আছে সেই সেলটা আমাদের নিতে হবে। তারপর একইভাবে ওই আগের মতোই এন্টার চাপতে হবে, এবং বাকিগুলো কপি ফর্মুলার সাহায্যে অর্থাৎ সবগুলো অ্যামাউন্ট সিলেক্ট করে কন্ট্রোল-D চাপতে হবে। তো আমরা এখন এক্সেলে আবার চলে যাচ্ছি। তো লক্ষ্য করুন এখানে আমাদের ওভার টাইমের যে ঘন্টাটা সেটা কিন্তু এই H4 রয়েছে। লক্ষ্য করছেন এখানে 50 ঘন্টা এখানে সে কাজ করেছে। তো এই অনুযায়ী আমরা সূত্রটা বসালাম এবং এন্টার চাপ দিলাম, এবং সেখানে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসলো, এবং সবগুলো অ্যামাউন্ট আমরা যখন বা রেজাল্ট আমরা যখন চাইব তখন আমাদের একইভাবে আমরা সিলেক্ট করব, এবং সিলেক্ট করব কন্ট্রোল-D চাপ দেব।
তবে এখানে আমাদের কোম্পানির প্রদত্ত যে নিয়ম যে 250 ঘন্টা, সেই সীমা কিন্তু ঠিক রাখতে হবে। এখানে লক্ষ্য করুন, এখানে 250 ঘন্টা দেখানো হয়েছে। তো আমরা এন্টার চাপ দিলাম এবং সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলাম। লক্ষ্য করুন, এখানে সবগুলো কিন্তু আমাদের এই ওভারটাইম স্যালারি কিন্তু চলে আসলো সকল কর্মকর্তা কর্মচারীর। তো এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে গ্রস পে, অর্থাৎ মোট পাওনা, অর্থাৎ একজন এমপ্লয়ির তার টোটাল পাওনা কত হয়েছে কোম্পানির কাছে, সেটা আমাদের বের করতে হবে। বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রাভেল অ্যালাউন্স, তারপর প্লাস এখানে ওভার টাইম যে স্যালারিটা, এই স্যালারিটা টোটাল আমাদের যোগ করে তার মোট পাওনাটা এখানে দাঁড়াবে, এখানে আসবে। তো এটাই আমরা এখন দেখব যে কিভাবে আমাদের মোট পাওনাটা আমরা বের করব। গ্রস পে, তো মোট পাওনা সমান হচ্ছে বেসিক বেতন প্লাস বাড়ি ভাড়া ভাতা প্লাস চিকিৎসা ভাতা প্লাস ভ্রমণ ভাতা প্লাস ওভারটাইম। এটা হচ্ছে D4 প্লাস E4 প্লাস A4 প্লাস G4 প্লাস I4। এখানে এটা I4 হবে, এটা ভালো করে খেয়াল করবেন। তো এরপরে সূত্রটি লেখার পর এটা যাবো এবং বাকিগুলো কপি ফর্মুলার সাহায্যে কন্ট্রোল ডি চেপে আমরা বের করব। তো চলুন আমরা এক্সেল প্রোগ্রামে চলে যাই। আমরা এখন এক্সেল প্রোগ্রামে গিয়ে দেখব যে গ্রস পেটা কীভাবে আমরা বের করলাম। এখানে দেখুন সবগুলো আমরা এখন বের করার জন্য কন্ট্রোল ডি চাপ দেব। সিলেক্ট আমাদের হয়ে গেছে, কন্ট্রোল ডি চেপে আমরা বের করে নিলাম। তো এরপরে আমরা বের করবো ইন্স্যুরেন্স প্রভিডেন্ট ফান্ড। ইন্স্যুরেন্স এবং প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এই দুটো ভবিষ্যৎ তহবিল, আর একটা হচ্ছে বিমা। এটা আমাদের এগুলো ভবিষ্যতের জন্য এটা কর্তন করা হবে। তো এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওই একই ফর্মুলা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। যাদের বেতন 20,000 টাকার কম তাদের ইন্স্যুরেন্স কর্তন করা হবে ওই মূল বেতনের 5%, এবং যাদের 20,000 টাকার সমান বা এর বেশি কিন্তু 50,000 টাকার কম তাদের ইন্স্যুরেন্স কর্তন করা হবে ওই মূল বেতনের 10%, এবং যাদের 50,000 টাকার সমান বা বেশি তাদের ইন্স্যুরেন্স কর্তন করা হবে ওই মূল বেতনের 15%। এটা কোম্পানির নিয়ম অনুযায়ী তারা এটা কর্তন করবে। তো যাই হোক, এটা এই একই সূত্র অনুযায়ী আমরা এটা করব এবং সূত্র ওঠানোর পর আমরা এন্টার চাপবো, কপি ফর্মুলার সাথে করব, কপি ফর্মুলার মাধ্যমে করব। তো আমরা সূত্রটি করে রেখেছি এখানে, আপনারা উঠাবেন। এখানে ওঠানোর পর তারপর এন্টার চাপ দেবেন এবং সবগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল এখানে ডি চাপতে হবে। আমরা ডি চাপবো, সিলেক্ট করলাম এবং আমরা কন্ট্রোল ডি চাপলাম। দেখুন সবগুলোর কিন্তু গ্রস ইন্স্যুরেন্স কিন্তু চলে আসলো। তো এরপর আমরা প্রভিডেন্ট ফান্ডে চলে আসতেছি। প্রভিডেন্ট ফান্ডও আমাদের কর্তন করতে হবে। এখানে বলা আছে যে যাদের বেতন 20,000 টাকার কম তারা প্রভিডেন্ট ফান্ড তাদের কর্তন করা হবে ওই মূল বেতনের 12%, এবং যাদের বেতন 20,000 টাকার সমান বা এর বেশি কিন্তু 50,000 টাকার কম তাদের ওই মূল বেতন তাদের প্রভিডেন্ট ফান্ড কর্তন করা হবে মূল বেতনের 16%, এবং যাদের বেতন 50,000 টাকার সমান এর বেশি তাদের প্রভিডেন্ট ফান্ড কর্তন করা হবে 20%। একইভাবে আমরা সূত্রটি এখানে দেখুন লক্ষ্য করুন প্রয়োগ করা আছে। আমরা একইভাবে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে সিলেক্ট করার কন্ট্রোল ডি চাপবো। তাহলে দেখুন প্রভিডেন্ট ফান্ডও চলে আসলো। এখন ইন্স্যুরেন্স অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড আমরা এই দুটি যোগ করব, তাহলে আমাদের টোটাল কর্তনটা এখানে চলে আসবে। এটা আমাদের এই গ্রস পে থেকে বাদ দিলে আমাদের টোটাল স্যালারিটা একজনের টোটাল স্যালারিটা বের হবে। এখানে আমাদের টোটাল ডিডাকশনটা বের করতে হবে। তো আমরা টোটাল ডিডাকশনটা এখন দেখব কিভাবে মোট কর্তন সেটা বের করতে হয়। তো মোট কর্তন এটা দেখার জন্য আমরা এখন আবার চলে আসলাম। এখানে লক্ষ্য করি টোটাল ডিডাকশনে বলা আছে যে মোট কর্তন সমান ইন্স্যুরেন্স প্লাস প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ এই দুটোর যোগফলই হলো আমাদের মোট কর্তন। তো এখানে K4 প্লাস L4। তো এখানে দেখুন লক্ষ্য করুন ইন্স্যুরেন্স এবং প্রভিডেন্ট ফান্ড কিন্তু K4 এবং L4 এর ঘরে আছে। তো আমরা K সমান চিহ্ন দিয়ে K4 L4 এখানে আমরা দিয়েছি। তারপর এন্টার চাপলাম। তারপর আপনার এখানে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপার পর আমাদের টোটাল ডিডাকশন কিন্তু চলে আসলো। টোটাল ডিডাকশন পাওয়ার পর আমরা এখন টোটাল স্যালারি যেটা একজনের স্যালারি আমরা বের করব। তো এটা বের করার নিয়ম হচ্ছে আমাদের একজনের বেতন মোট পাওনা
মাইনাস হচ্ছে মোট কর্তন, অর্থাৎ একজনের বেতন বের করতে হলে আমাদের মোট পাওনা থেকে মোট যে কর্তন অর্থাৎ টোটাল ডিডাকশন যেটা সেটা আমাদের বাদ দিতে হবে, তাহলে আমরা বেতনটা পেয়ে যাবো একজনের। তো এখানে আমরা টোটাল ডিডাকশন মোট পাওনা থেকে বাদ দেওয়ার পর আমরা এখানে নিয়ে আসলাম, এন্টার চাপার পর আসলো এবং আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল-টি চাপলাম। সকলের এখানে কিন্তু প্রত্যেকের টোটাল যে একজনের সকলের স্যালারিটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু সকলের স্যালারি পেয়ে গেলাম, এখন টোটাল স্যালারিটা আমরা বের করব, মানে সকল কর্মকর্তার যে টোটাল বেতনটা এখানে কত দেওয়া হলো সেটা আমরা বের করব। তো এই জন্যই যে আমরা লক্ষ্য করি এখানে সমান চিহ্ন দিয়ে সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর N4, তারপর is2, তারপর N13, কারণ আমার এখানে দেওয়া আছে আমাদের টোটাল স্যালারি ঘরটা হচ্ছে N এর ঘরে। তো এই জন্য আমরা N4 অর্থাৎ প্রথম ফিগারটা নিব, তারপর is2 দেব, তারপর লাস্টের ফিগারটা আমরা নিব, এটা সবসময় খেয়াল রাখবেন। তো এখানে আমি টাইপ করছি সমান চিহ্ন দিয়ে সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে N4, তারপর is2, তারপর N13, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম। দেখুন আমাদের কিন্তু মানে সকল কর্মকর্তা কর্মচারীর মোট বেতনটা চলে আসলো। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।